শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে ভিডিওটা আজ আমার মঙ্গল চণ্ডিকার পুজোর নিয়ে। তো যেহেতু পুজোটা আমি দেখাতে পারিনি, কারণ অনেক দেরিতে পুজো হয়েছিল আর অনেক ভিড় ছিল, আর ফোনটা সাথে নিয়ে গেছিলাম কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি। তো সবার প্রথমে সকাল ভোরে উঠেছি, ওঠার পর বাইরে যে কাজগুলো সেগুলো সব করে নিয়েছি। যেমন বাইরে ঝাড় দেওয়া আরও উঠান দেওয়া সবগুলোই করে নিয়েছি। আর এখন চলে এলাম বারান্দাতে, কারণ ঘরগুলো আমার মোছা হয়ে গেছে, বারান্দাটাই শুধু বাকি আছে মুছতে। আর এখন আমি গ্যাসটা মুছে নেবো, কারণ এটাতে এখন খালি আছে, সিলিন্ডারটা খালি আছে, গ্যাস ভরা নেই। আর যেহেতু আজ পুজো, তো একটু ভালোভাবে ঘর দুয়ারগুলো পরিষ্কার করতে হবে। ছেলের পরীক্ষা করে কিন্তু ঘরগুলো আমার ভালো করে মোছা হয়নি, আর মুছতে পারিনি আর মুছিনি, কারণ ছেলের পরীক্ষা চলছিল। আর ছেলেকে আমাকে যেগুলো আমি পারি সেই পড়াগুলোই ওকে আমি করাতাম, যেমন বাংলাটা, অঙ্কটা ওগুলোই জানি, ইংলিশটা তো আমি পারি না, তাই জন্য ইংলিশটার জন্য ওকে আমি টিউশনে দিয়ে দিয়েছি। তো এখানে দেখো আমার ঘর দুটো মোছা হয়ে গেছে, আগে সেটা বললাম। আর এখন আমি বারান্দাটা মোছার পর বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নেব। আর এই যে মঙ্গল চণ্ডিকা পূজা কিন্তু এই পূজাটা খুবই ভালো, মঙ্গলের জন্যই। জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার। আর এই পুজোটা কিন্তু মঙ্গলবার দিনে হয়, জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার দিনে। তো এটা প্রথম মঙ্গলবার। ওই সাইডে অন্ধকার লাগছিল বলে আমি লাইটটা জ্বালালাম, কারণ একটু ভালো করে মুছতে হবে। আর ওই রুমটাতে আমি মুছেছিলাম না, তাই জন্য এখনও বালতিটা বাইরে রেখেছি, আর যে কাপড়টাতে করে মুছছি সেই কাপড়টাই ভিজিয়ে আর নিয়ে যাচ্ছি। তোমরা কে কে মঙ্গল চণ্ডিকা পুজো করে কমেন্টে নিশ্চয়ই জানাবে। যেহেতু জ্যৈষ্ঠ মাসটা এবছর মৌল মাস হয়েছে, তো তাই জন্যে কোথাও পুজোটা হচ্ছে, কোথাও আবার পুজোটা হচ্ছে না, মৌল মাস বলে। তো আমাদের এখানে পুজোটা হচ্ছে, কারণ এটা ছোটোখাটো পুজো। তো ঠাকুরমশাই বলেছে এই পুজোগুলো হবে, কিন্তু বিয়ে আর বড় বড় পুজোগুলো, যেমন দুর্গা পুজো, কালী পুজো, এগুলো হবে না। তো এই পুজোটা হবে। তো তাই জন্য আমরা এখন পুজোটা করতে যাব। তো সবার আগে ঘর দুয়ার সব পরিষ্কার করে নিতে হবে। আর এই যে দেখছো ছোটো ছেলে একটা আমার, তো আমি একবার রুমটাতে ঢুকে ওকে উঠালাম, কারণ ওর আজ লাস্ট স্কুল আছে। এখানে আমি কুলারটা বন্ধ করে দিয়েছিলাম, তাই জন্য চেয়ারের ওপরে চেপে কুলারটাকে অন করে দিল, কারণ ওর বড় দাদা এখনও শুয়ে আছে, আমার বড় ছেলে। আর তোমার দাদাভাই যদি দিনের ডিউটি করে, সকালে যদি ঘরে থাকে, তাহলে সবাইকে ভোরে উঠিয়ে দেয়, দুটো ছেলেকে আর আমি তো উঠিয়ে। তো এখান থেকে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর আজ ঘরটাকে মনে হচ্ছে একটু ভালোভাবে পরিষ্কার করেছি, তো খুবই ভালো লাগছে। আর আমি
এটা যে জল দিচ্ছি এটা আমি বুঝতে পারিনি যে আমার ছেলে আমার ভিডিওটা বানাচ্ছে। তো দেখো কেমন করে বানাচ্ছে, অর্ধেকটা নিয়েছে অর্ধেকটা মানে নিতে পারেনি। তো যাই হোক, তো তাই জন্য আমিও ছেড়ে দিলাম, ওরও ভিডিওটা একটু দিয়ে দিই। তো এখানে দেখো চান টান করার পর আমি জলগুলো ভরে নিচ্ছি, কারণ আমাদের টাইম কলের জল। আর এখন গরমের দিনে মানে সকালে যদি জলটা আসে তাহলে বিকালে জল দিচ্ছে না, আর বিকালে যদি জলটা দিচ্ছে তো সকালে আর মানে দিচ্ছে না। অনেক জায়গাতে জলগুলো সাপ্লাই করতে হচ্ছে তাই জন্যে। আর গরমের দিনে তো সবারই জলেরই বেশি দরকার, তাই জন্য হয়তো এরকম করে করে জলগুলো দিচ্ছে। তো এখানে দেখো আমার জলটা নেওয়া হয়ে গেছে। তো এখানে আমি থালা বাসনগুলো যে রাখা ছিল ওগুলো সব ঘরে নিয়ে এলাম। আর এখন ফুলগুলো তুলে নিয়েছি, কারণ ফুল গাছ আছে বলেই আমি ফুলগুলো তুলে নিয়ে যেতে পারছি। কিন্তু যাদের বাড়িতে নেই তারা ফুল আনে না, তো একটু মানে বেশি করেই ফুলগুলো নিয়ে যেতে হয়। আর তুলসী পাতাও নিয়ে যেতে হয়, কারণ থালাতে সবারই দেয় মানে এই পুজোটাতে। আর এখানে দেখো আমাদের মানে সামনে কয়লার খাদটাও আছে। তো এই মহিলাগুলো মানে একটু বেশি করে কয়লা কুড়োয়, তো লিখতে পারে না, ঘর নিয়ে যেতে পারে না, তো তাই জন্য আমাদের ঘরে এনে রেখে দেয়, পরে করেও আবার মানে নিয়ে যায়। আর আজ আমার কপালে হয়তো বাবা জগন্নাথের মন্দিরটা ঝাড় দেওয়া আর ধোয়ার কপালে হয়তো আমারই লেখা ছিল, কারণ আজকে মন্দিরটা কেউ খুলেছিল না। প্রথমে গিয়ে আমরাই খুললাম আর ঝাড় দিয়েছি আর মুছেছি। সত্যি আমাকে খুবই মানে ভালো লাগছে। তো সেটা আমি শ্যুট করতে পারিনি, কারণ আমরা একাই গেছিলাম, তখন কেউ আসেনি। তো ভিডিওটা আমি করতে পারিনি, কারণ আমি ঝাড় দিচ্ছিলাম আর দিদি গেছিলো, তো ওই একটু মানে যেগুলো আনা ছিল না তো সেগুলোই আনতে গেছিলো। তো তাই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। এটা আমাকে খুব মানে খারাপ লাগছে যে আমি ওই ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি বলে। তো যাই হোক, নেক্সট বারে যদি কপালে থাকে ওই রকম তো তোমাদেরকে নিশ্চয়ই আমি দেখাবো। ফুল একটু বেশি করে তুলতে হচ্ছে, কারণ অনেকজন আমরা আছি তাই জন্যে। আর এখানে দেখো পায়রাগুলো কাজ চাল দিইনি বলে ওরা বারবার মানে এই দোয়ারটাতে আসছে। তো আমার ফুলগুলো তোলা হয়ে গেছে, আর এখানে পুজোর থালাটা আমি সাজিয়ে নিয়েছি। তো দেখো কী কী আছে। তুলসী পাতা নিয়েছি, এটা অক্ষত বানিয়েছি আমি নিজে, আর বুট নিয়েছি, আর মোটা মিশ্রিটা আছে, বাতাসা আছে, আর মুকুলদানা, আর এখানে সিদা নিয়েছি যে ব্রাহ্মণকে দিতে হয়। আর এখানে আছে ফুল, বেলপাতা আর কতগুলো কাঁঠাল পাতা নিয়েছি, কারণ এই পুজোটাতে কাঁঠাল পাতাটাই মানে বেশি ব্যবহার হয়। আর এই যে অক্ষতগুলো দেখলে এগুলো কাঁঠাল পাতা দিয়ে তৈরি মানে বানিয়েছি। তো এখানে দেখো আমি পুজো করতে যাচ্ছি, মানে এই যে ঘর থেকে বাইরে বেরিয়ে গেলাম।
আর এখন যাচ্ছি রাস্তাতে। আর এই দেখো মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বললাম কি আমরা একা এসেছিলাম, এখনও তালা মারা আছে, কিন্তু তালাটা এখনও খোলা হয়নি। তো এখানে প্রসাদগুলো রেখেছি আর একাই আমি বসে আছি। এই বড় মন্দিরটাতে রথটা আছে আর ওইখানে আছে বাবা জগন্নাথের মূর্তি। আর এই সাইডে আছে আঙ্গনবাড়ি স্কুল। আমার ভিডিও যে যেখান থেকে দেখছো, ভালো লাগলে লাইক শেয়ার সাপোর্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে।